আব্বা বাংলাদেশি। मैं मुस्तफिजुर रहमान का बाइकआउट करती हूँ। बताइए ये बांग्लादेशी प्लेयर हमारे भारत में खेलेगा? গরুচোর সন্দেহে সাধারণ বাংলাদেশিদের পিটিয়ে মারার মহোৎসব চলছে ভারতে। এমনকি নিজেদের নাগরিকদেরও বাংলাদেশি অপবাদ দিয়ে হত্যা করছে উগ্র হিন্দুত্ববাদীরা। কিন্তু অবাক কাণ্ড, হাজার হাজার পলাতক আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতারা যে ভারতে আরাম আয়েশে দিন কাটাচ্ছে, তাদের গায়ে তো একটা টোকাও লাগছে না। তারা কি তবে পবিত্র গরুর চেয়েও দামি? বাংলাদেশ থেকে গরু না হোক, জনগণের রক্ত চুষে শত শত কোটি টাকা লুটপাট করে নিয়ে যাওয়া এই চোরদের কেন গণপিটুনি দেওয়া হয় না? নাকি লুটের টাকায় দিল্লির পকেট ভারী হচ্ছে বলেই তারা আজ জামাই আদর পাচ্ছে? ত্রিপুরার খোয়াই জেলায় যখন জুয়েল, পণ্ডিত আর সজল মিয়াদের শরীর ভারতীয় তীরের আঘাতে ঝাঁঝরা হয়ে যাচ্ছিল, তখন হয়তো দিল্লির কোনো আলিশান ফ্ল্যাটে বসে আয়েশ করে কফি খাচ্ছিল দেশের হাজার কোটি টাকা পাচার করা কোনো আওয়ামী হায়েনা। কেরালায় রামনারায়ণ বাঘেল নামের এক ভারতীয় দলিত শ্রমিককেও পিটিয়ে মারা হলো শুধু বাংলাদেশি সন্দেহে। অথচ জুলাই বিপ্লবের শত শত শহীদের রক্তে রঞ্জিত হাত নিয়ে খুনি হাসিনা সহ হাজার হাজার আওয়ামী সন্ত্রাসী ভারতে দিব্যি জামাই আদরে দিন কাটাচ্ছে। দেশের সম্পদ লুটে খাওয়া এই পরগাছাদের গায়ে একটি টোকাও দিচ্ছে না ভারতীয় মব, যেন তারা এক একটি পবিত্র আমানত। এই বৈপরীত্যের কারণ খুঁজতে গিয়ে বেরিয়ে আসছে এক ঘৃণ্য সমীকরণ। ভারতের উগ্র হিন্দুত্ববাদীদের কাছে লুঙ্গি পরা খেটে খাওয়া মুসলিম মানেই উই পোকা, কিন্তু দেশের সার্বভৌমত্ব বিকিয়ে দেওয়া কোটটাই পরা আওয়ামী নেতারা তাদের প্রাকৃতিক মিত্র বা বিশ্বস্ত গোলাম। বিশ্লেষকদের মতে পলাতক আওয়ামী নেতাদের বেশভূষা আর জীবনযাপন হিন্দুত্ববাদীদের শত্রু তালিকার বাইরে। তাছাড়া গণরোষের ভয়ে নিজেদের নাম পাল্টে হিন্দু নাম ধারণ করে এবং লুটের টাকায় ভারতীয় আধার কার্ড বাগিয়ে এরা এখন পুরোপুরি ভারতীয় বনে গেছে। নিজেদের চামড়া বাঁচাতে ধর্ম আর পরিচয় বিসর্জন দিতেও কুণ্ঠাবোধ করেনি এই মীর জাফররা। সবচেয়ে বড় কারণ হল রাষ্ট্রীয় জামাই আদর। সাধারণ বাংলাদেশির জন্য যেখানে সীমান্ত মানি বিএসএফের গুলি আর কাঁটাতার, সেখানে দেশ চুষে খাওয়া এই হাই প্রোফাইল চোরদের জন্য ভারতের সীমান্ত ছিল উন্মুক্ত তরণ। দিল্লির গোয়েন্দা সংস্থার প্রত্যক্ষ আশ্রয়ে এই ভিআইপি সন্ত্রাসীরা এখন নিরাপদ। এমনকি গুঞ্জন রয়েছে ভবিষ্যতে বাংলাদেশে অরাজকতা সৃষ্টি করতে এই পলাতক খুনি বাহিনীকে অস্ত্র আর গেরিলা প্রশিক্ষণের সুবিধা দিয়ে তৈরি করা হচ্ছে, যাতে তারা পুনরায় বাংলাদেশের ওপর ঝাঁপিয়ে পড়তে পারে। ভারতের এই মব জাস্টিস প্রমাণ করে সেখানে বাংলাদেশি শব্দটি গরিব ও মুসলিমদের দমনের হাতিয়ার মাত্র। গরুর জন্য যেখানে নিরপরাধ মানুষের প্রাণ নেওয়া হয়, সেখানে হাজার কোটি টাকা পাচারকারী আওয়ামী দুর্বৃত্তরা পায় সর্বোচ্চ নিরাপত্তা। এই দ্বিচারিতাই বুঝিয়ে দেয় দিল্লির চোখে বাংলাদেশের সাধারণ মানুষ হলো টার্গেট, আর দেশের সম্পদ লুটেরা এই পলাতক সন্ত্রাসীরা হলো তাদের কৌশলগত সম্পদ, যাদের ব্যবহার করে তারা আবারও বাংলাদেশের উপর ছড়ি ঘোরাতে চায়।